রিফাবলিশড আইফোন 12 প্রো এই ফোনটা বাংলাদেশ মার্কেটে প্রচুর পরিমাণে সেল হচ্ছে এবং প্রচুর কমেন্ট পাচ্ছিলাম যে এই হোয়াইট বক্সের মধ্যে এতদিন পরে এসে আইফোন 12 প্রো ইনটেক কিভাবে হয়, আর রিফাবলিশড আইফোন কি, এটা কি নতুন নাকি একটা ইউজড আইফোন, সেই সব ব্যাপারেও কথা বলবো। তার পাশাপাশি বলবো যে এই 12 প্রো রিফাবলিশডটা আদৌ আপনি কিনবেন কিনা, কারণ এটার প্রাইস কিন্তু এখন 60 থেকে 62,000 টাকা প্রাইস রেঞ্জে ইনএক্টিভ পাওয়া যাচ্ছে। হ্যাঁ, ঠিকই শুনছেন, ইনএক্টিভ। এবং আমার হাতে যে ডিভাইসটা রয়েছে এটা গত 4 দিন কিংবা 5 দিন আগে অ্যাক্টিভ হয়েছে। তো রিফাবলিশড আইফোন কি, চলুন এটা আগে প্রথমে জানি। ধরেন আপনি হচ্ছে যে 10টা প্রোডাক্ট বানালেন, আপনি 10টা লাইট বানালেন, 10টা লাইটের মধ্যে একটা লাইট নষ্ট হওয়ার চান্স অনেক বেশি থাকে। জাস্ট আমি 10টা দিয়ে বোঝাচ্ছি, আপনি যদি 1000 লাইট তৈরি করেন সেই জায়গায় আপনার একটা বা দুইটা লাইট নষ্ট থাকতেই পারে। রিফাবলিশড আইফোনটা ঠিক সেম। আইফোন যখন তাদের ফ্যাক্টরিতে আইফোন তৈরি করে তখন দেখা যায় যে দু একটা আইফোনের মধ্যে প্রবলেম হতে পারে, কিংবা আপনি একটা নতুন ইনটেক আইফোন কেনার পরে হয়তো বা কিছুদিন পরে প্রবলেম হয়েছে, এটাকে তারা চেঞ্জ করে দিয়ে আপনাকে আরেকটা নতুন আইফোন দিছে। তাদের কাছে কিন্তু একটা আইফোন অলরেডি রয়ে গেছে, সেটা কি তারা ফেলে দিবে? কখনোই ফেলে দিবে না। এটাকে 2-1 বছর পরে তারা অফিসিয়ালি রিফাবলিশড হিসেবে সেল করে। রিফাবলিশড কিন্তু দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে অফিসিয়াল, একটা হচ্ছে আনঅফিসিয়াল। আনঅফিসিয়াল যেটা, সেটা নিয়ে কথা না বলি, কারণ বাংলাদেশে আপনারা ইউজড আইফোন হিসেবে যা কিনতে পান এর মধ্যে ম্যাক্সিমামই হচ্ছে আনঅফিসিয়াল রিফাবলিশড আইফোন। কথা তিতা হলেও এটা সত্যি যে বাংলাদেশ মার্কেটে প্রচুর স্ক্যাম হয়। ফোনের বডি চেঞ্জ, ডিসপ্লে চেঞ্জ, পার্ট চেঞ্জ, ক্যামেরা চেঞ্জ, এ ধরনের নানান ইস্যু থাকে। আপনি যদি এই ধরনের কোনো রিফাবলিশড আইফোন অথবা যে কোনো ইউজড আইফোন কিনতে চান তাহলে ভিজিট করতে পারেন যমুনা ফিউচার পার্কে থাকা গ্যাজেটম্যানের শপ। গ্যাজেটম্যান শপে সকল কিছু ডিটেল থাকছে ডেসক্রিপশন বক্সে। এখন আপনি বলতে পারেন যে ভাই আপনিও তো ইউজড ফোনের ভিডিও বানান। হ্যাঁ, ইউজড ফোনের ভিডিও বানাই। ইউজড ফোন যে সব খারাপ ব্যাপারটা এরকম না, ভালো ইউজড ফোনও পাওয়া যায়। যেরকম আমি গত কিছুদিন আগে হচ্ছে একটা আইফোন 15 প্রো সেল করে আসি, কিন্তু দেখেন যে ওই ফোনটা কিন্তু একদমই আমরা ইনটেক কিনেছি এবং বিদেশ থেকে আসার পর বাংলাদেশ মার্কেটে ইউজ হিসেবে সেল করছি। এখন ওই ফোনটা যারা কিনবে তারা কিন্তু একটা অথেন্টিক ফোন পাবে, তারা কিন্তু স্ক্যাম হবে না। কিন্তু দেখেন যে এই ফোনটা একটা রিফাবলিশড ফোন, কিন্তু এইটা এখন ওয়াটারপ্রুফ এবং এইটা একটা ইনটেক ফোন। কি ব্যাপারটা এখনো ক্লিয়ার না যে একটা 12 প্রো এত বছর পরে এসে ইনটেক কিভাবে হয়? এটাই হচ্ছে অফিসিয়াল রিফাবলিশড। এবং অফিসিয়াল রিফাবলিশডের বক্সগুলা এই যে এরকম হোয়াইট বক্সে পাওয়া যায়। নিচের দিকে দেখেন যে অ্যাপেল সার্টিফাইড রিফাবলিশড লেখা রয়েছে এবং এর পিছনে IMEI মেসড বক্স পাবেন এবং ডেট সবকিছু কিন্তু পাবেন। আর তার থেকে বড় বিষয় হচ্ছে যে এইটার সিরিয়াল নাম্বার দিয়ে আপনি অ্যাপেল চেকারে গিয়ে চেক করে দেখতে পারবেন যে এই ডিভাইসটা কতদিন আগে অ্যাক্টিভ হয়েছে। আর তার থেকে বড় বিষয় হচ্ছে যদি আপনি ফোনের সেটিংসে যান, জেনারেলে গেলে দেখতে পাবেন যে এটা সিরিয়াল নাম্বার F দিয়ে শুরু হয়েছে। নর্মালি অন্যান্য ফোনগুলো দেখবেন যে M দিয়ে শুরু হয়। M দিয়ে যেগুলো শুরু হয় সেগুলো হচ্ছে ব্র্যান্ড নিউ কন্ডিশনে মার্কেটে আসছিল, আর যেগুলো F দিয়ে শুরু হয় সেগুলো হচ্ছে রিফাবলিশড। তাছাড়াও আরেকটা P সিরিজ রয়েছে যেটা কিন্তু স্পেশাল যারা কাস্টমাইজ করে আইফোন তৈরি করে, সেগুলোর সিরিয়াল নাম্বার কিন্তু P দিয়ে শুরু হয়। আমি শিওর না যে এখন পর্যন্ত আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন কিনা। এই যে একটা রিফাবলিশড ফোন আমার হাতে দেখতে পারতেছেন, এই ফোনটা আমি কনফিডেন্টলি আপনাকে বলতে পারবো যে এই ফোনটা আপনি চোখ বন্ধ করে নিয়ে নেন, কোনো ভাবনা চিন্তার দরকার নাই, আপনি ইজিলি কিন্তু এই ফোনটা কিনতে পারবেন, ঠকে যাওয়ার চান্স 0%। কিন্তু যদি আপনি একটা নতুন ফোন ইউজড হিসেবে একটা মার্কেট থেকে কিনতে যান, সেটা কেনার আগে আপনাকে 100 বার ভাবতে হবে, 100 বার ফোনটাকে ভালোভাবে দেখে শুনে তারপরে কেনা দরকার। কারণ আপনি যদি ওইটা কিনেন, ওইটার পার্টস চেঞ্জ হওয়ার চান্স বেশি, ডিসপ্লে চেঞ্জ হতে পারে, ফোন পানিতে পড়তে পারে বা ফোনে নানান প্রবলেম থাকতে পারে। কিন্তু এই রিফাবলিশড মানে ইনটেক রিফাবলিশড যদি আপনি বক্স সহ কিনেন তাহলে এটার মধ্যে এই ধরনের কোনো চান্স নাই, কারণ আপনি একটা ইনঅ্যাক্টিভ নতুন ফোন কিনতেছেন। যেমন এই 12 প্রোটা যদি এখন আপনি ইউজড মার্কেট থেকে কিনতে চান তাহলে এটার প্রাইস এখন অ্যারাউন্ড 50 থেকে 52,000 টাকা আপনাকে খরচ করতে হবে। কিন্তু দেখেন যে সেটার ব্যাটারি হেলথ কিন্তু 82%, 85% হবে এবং ওই 82 কিংবা 85% যে অথেন্টিক ব্যাটারি পাচ্ছেন, ব্যাটারি বুস্ট করা না, ব্যাটারি হেলথ বুস্ট করা হয়েছে না, এটা কিন্তু আপনি ক্লিয়ার না। কিন্তু যদি আপনি এই রিফাবলিশড ফোনটা কিনেন, এটার মধ্যে 100% ব্যাটারি হেলথ পাবেন এবং এটা একটা অথেন্টিক ব্যাটারি, অ্যাপেলের যেই অরিজিনাল ব্যাটারি থাকে সেই ব্যাটারি কিন্তু এটার মধ্যে পাচ্ছেন। তাহলে বুঝতেই পারতেছেন যে একটা ইউজড ফোন এবং রিফাবলিশড ফোনের মধ্যে আকাশ পাতাল ব্যবধান। আমি কখনোই আপনাদেরকে রিকমেন্ড করবো না যে আপনি মার্কেট থেকে গিয়ে একটা ইউজড ফোন কিনেন। আর এই সময়ে স্পেশালি 50-52,000 টাকা দিয়ে একটা ইউজড আইফোন 12 প্রো কেনার থেকে এই রিফাবলিশড ফোন কিনা অনেক ভালো। এই রিফাবলিশড ফোন আর নতুন ফোনের মধ্যে কোনো ডিফারেন্স নাই। আবারও বলতেছি, এইটার মধ্যে আর হচ্ছে নতুনটার মধ্যে কোনো ডিফারেন্স নাই। আমি যদি এখন 16 প্রো ম্যাক্স একটা রিফাবলিশড পেতাম এমন কম টাকায়, আমি চোখ বন্ধ করে নিয়ে নিতাম। আমি শিওর যে এখন আপনারা আমাকে জিজ্ঞেস করবেন যে এই 12 প্রোটা রিফাবলিশড আপনি কিনবেন কিনা। এই 12 প্রো এবং 12 প্রো ম্যাক্স দুইটাই কিন্তু এখন রিফাবলিশড বাংলাদেশ মার্কেটে পাওয়া যাচ্ছে এরকম হোয়াইট বক্সের মধ্যে। আপনি যদি রিফাবলিশড কিনেন অবশ্যই অ্যাপেল চেকারে গিয়ে জাস্ট চেক করে দেখবেন যে এটা অ্যাক্টিভের ডেটটা কবে হচ্ছে, আপনি যেই দিন কিনতেছেন, যে সময় অ্যাক্টিভ করছেন ওই সময়টা পর্যন্ত দেখাচ্ছে কিনা। আমার হাতের এইটার এখন অফিসিয়াল ওয়ারেন্টি আছে 2026 সালের জানুয়ারি মাস পর্যন্ত। চিন্তা করেন যে এটা কিন্তু মাত্র রিসেন্টলি অ্যাক্টিভ হয়েছে 2-1 দিন আগে। আপনি যদি এইভাবে অ্যাপেল চেকার থেকে চেক করে কিনেন তাহলে আপনি ঠকে যাওয়ার চান্স একদমই নাই। আপনি এই ধরনের রিফাবলিশড ফোনগুলো কিনতে পারবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এবং রিফাবলিশড ফোন নিয়ে যদি কিছু জানতে চান তাহলে এই ভিডিওতে আরো কমেন্ট করতে পারেন। আল্লাহ হাফেজ।